পাল্টা চলছে আমাদের বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার জনগণ। বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওটা তো তারা মারতে পারে নাই, এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি। 18 জানুয়ারি শনিবার দুপুর বেশ কিছু ভারতীয়রা বিএসএফ এর সহায়তায় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে প্রবেশ করে গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এমন সময় বাংলাদেশিদের সহায়তায় বাধা দেয় বিজিবি। বাংলাদেশিদের তাড়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ভারতীয়রা। তবে যাওয়ার সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে বিএসএফ। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি আহতও হয়েছিল। এরপরই আলোচনায় আসে বাংলাদেশের বিজিবির সক্ষমতা বাড়ানোর বিষয়টি। অবশেষে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল কেনা এবং ব্যবহারের অনুমতি পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বর্ডারে আমরা সব সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। এ বিষয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে সবসময় লেথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র দেয়া ছিল, তবে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নেই। তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ার সেল মানে নাই, এইগুলি তো বিজিবির কাছে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অনেক সময় প্রশ্ন ওঠে বিজিবি কেন টিয়ার সেল মারেনি, সাউন্ড গ্রেনেড মারেনি। এগুলো বিজিবির কাছে না থাকলে তারা কিভাবে দেবে? খুব শীঘ্রই এসব কেনা হচ্ছে। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই। প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। পরিস্থিতি হলো তারে ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। কোন সময়ে কোন অস্ত্র ব্যবহার করা হবে সেটি সীমান্ত পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বড় ধরনের কোনো সমস্যা নেই। ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে আর এটিকে খারাপভাবে নেয়ারও সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।